আচ্ছা, এখন দেখেন, আমি আপনার গতদিন এই কাজটা করছেন যে এরকম হচ্ছে আপনারা ফাংশন ক্রিয়েট করতে পারছেন, ফাংশন আরো ডিটেলস আসবে। তো আমরা কাজের প্রেক্ষিতে একটু দেখি। যেমন হচ্ছে কি করলাম, এতটুকু আমরা এই যে ফাংশন কিওয়ার্ড থাকবে, এরপরে আপনি একটা নাম দিবেন, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে দুই পাশে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেবেন। এখানে আমরা পরবর্তীতে প্যারামিটার ইউজ করব, কিছু ভ্যালু পাসিং করব আর কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে বডি, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট এর মাঝখানে যা থাকবে সবই হচ্ছে এই ফাংশন যদি আপনি কল করেন সেটা আপনার এতটুকু এক্সিকিউট হবে। আরো যদি অনেকগুলো ইকো ইকো থাকে, মানে মেইন কথা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্যাকগ্রাউন্ড ফাংশনটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? কল করতে হবে, তাই না? আমি যদি এখানে কল করি হ্যালো, এই যে দিলাম, তাই না? এটা হচ্ছে রান হবে। আমরা যদি এটাই ব্রাউজারে রান করে দেখি আমাদের সফটওয়্যারটা, ফাইলটা কোথায় ছিল, এটা, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আসলো। এখন দেখেন, এটা কিন্তু আমার ইউআরএল, এটা ইউআরএল হলে কিন্তু কোডটাই চলে আসবে, এটা হলো না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই যে এখানে লোকাল হোস্ট, যেটা আমরা ডোমেইন বলতেছি, এটা ওয়ান কাইন্ড অফ ডোমেইন হয়ে গেছে। যেমন facebook.com, এটা একটা ডোমেইন, তাই না? এর ব্যাকএন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে। আমরা একটা লোকাল সার্ভার যদি ক্রিয়েট করলাম, সেখানে এখানে আমরা লিখবো হচ্ছে লোকাল হোস্ট। এখন যদি এন্টার দেই, এই যে বাংলাদেশ লেখাটা চলে আসছে। কেন লেখা চলে আসছে? কারণ আমরা এটা একটা ফাংশন ক্রিয়েট করছি এবং সেটাকে কল করছি, জাস্ট ফাংশন নেম দিয়ে কল করছি। আমরা যদি এটাকে বাদ দেই, আমি যদি এটাকে বাদ দিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা কোনো আউটপুটই পাবো না, তাই না? কারণ আমরা ফাংশনটা ক্রিয়েট করছি, বাট সেই ফাংশনটা আমরা কল করে নেই। আমরা যদি কল করতে চাই তাহলে আমরা এইভাবে লিখে, জাস্ট ফাংশন নামটা লিখে আমরা কল করব। তাহলে কি হবে? এর বডিতে যা থাকবে সবগুলোই আমরা আউটপুট হিসেবে পাবো বা এক্সিকিউট হবে। তো আমরা এটা মানে গতদিনে দেখছিলাম আপনাদের, গতদিনে ইউনিভার্সাল ক্লাস নিয়েছেন, আমরা এই সম্পর্কে জানি। এটা হচ্ছে গ্লোবাল। এখানে মনে করেন যে আমি ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যে এক্স যে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এক্স সমান সমান হচ্ছে কিছু দিলাম, 10 দিলাম। বাট এর মধ্যে যদি আমরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করি, যেমন হচ্ছে এখানে দিলাম যে জেড, জেড যে 10 দিয়ে ক্লিক করি, তাই না? এখন দেখেন, এইটা কিন্তু আমরা আউটসাইডে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। কারণ এইটা হচ্ছে এর স্কোপটা হচ্ছে যেখানে ডিফাইন করছি, এই যে এই ফাংশন বডিতে, এর স্কোপ হচ্ছে এই ফাংশন বডিতেই। এই ফাংশনের বাইরে ওটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, আমরা জানি, গতদিন আপনার মনে হয় আলোচনা করছেন। তো এটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, মানে লোকাল স্কোপ। এর স্কোপ হচ্ছে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে স্কোপ থাকবে। আর গ্লোবাল ভেরিয়েবল কি? গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এই যে বাইরে যেটা আমরা ডিফাইন করছি, এই যে এক্সটা, এই এক্সটা হচ্ছে পুরো পিএইচপি ফাইলে পাবে, এই পুরো ফাইলটাতেই পাবে। ইভেন হচ্ছে আমাদের এই লোকাল ভেরিয়েবলের যে স্কোপটা আছে, এর মধ্যে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি এখানে এটাকে যদি আমরা এক্স লিখি, এক্স লিখি, তাহলে আমরা কত 10 দেখতে পারবো আশা করি। আচ্ছা, এটাকে যদি আমরা এখানে দেই, আচ্ছা এটা রান করে এটা দেখি। তো এটা হচ্ছে কি, এটা স্কোপ হচ্ছে গ্লোবাল, এটা কি লোকাল, দেখেন এই যে পিএইচপি গ্লোবাল ভেরিয়েবল। তো পিএইচপি গ্লোবাল ভেরিয়েবলটা কি? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। আমরা আহ, গতদিন যেভাবে ভেরিয়েবল ক্রিয়েট করছি, ওইটা হচ্ছে নর্মাল ভেরিয়েবল। এটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল মানে কি? সব জায়গায় এর অ্যাক্সেস থাকবে। আমরা যদি এই ভেরিয়েবল টাইপ দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এর মধ্যে যেটা আমরা ডিফাইন করতেছি সেটা কিন্তু আমরা বাইরে পাচ্ছি না। দেখেন কি ভুল দেখাচ্ছে, 14 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে, তাই না? আনডিফাইন জেড, যদি এখানে ভুলটা দেখাচ্ছে না, কারণ আনডিফাইন জেড, তার মানে হচ্ছে এই 14 লাইন ভুল। এটা হচ্ছে আনডিফাইন, সে বুঝতেছে না যে এই ফাইলটা ডিফাইন করা হয়েছে কিনা, কারণ এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল ছিল। আমরা যদি চাই যে এই লোকাল স্যার, লোকাল পার্টে আমরা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করব, আমরা সেই ভেরিয়েবলটাকে বাইরে থেকে অ্যাক্সেস করব। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা
এই যে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করি গ্লোবাল। আচ্ছা দেখেন এটা কিন্তু আমার আউটপুট আসতেছে না, আমি দেখি এটা দেখেন কি দেখাচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল। তাই তো দেখাবে তাই না, কারণ হচ্ছে আমাদের এটা তো আমরা লোকাল পার্টে আমরা এটাকে ডিফাইন করলাম, যেটা আমরা বাইরে থেকে পাবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আহ, আমরা এই ধরনের কাজ একটু দেখি গ্লোবাল ভেরিয়েবল কি কাজ করে। গ্লোবাল ভেরিয়েবল কি, এটা হচ্ছে আমরা বলতে পারি গ্লোবাল ভেরিয়েবল আর স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল। কেন এটা, কারণ হচ্ছে এই স্ক্রিপ্টে যে কোনো জায়গা থেকে এটাকে মানে অ্যাক্সেস করা যায়। আচ্ছা দেখেন আমরা যে এখানে জেড ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম, আমি আবার একটু আগের পর্যায়ে যাই, এরকম ভাবে ক্রিয়েট করছিলাম যেটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছিলাম না, তাই না। এখানে যেটা আমরা লিখি তা আউটপুটে কি দেখায়, যেটা আনডিফাইন্ড দেখায়, তাই না। তা আমরা অথবা হচ্ছে এই জিনিসটাকে যদি এখানে লিখি লিখি তারপরও আনডিফাইন্ড দেখাতে পারে বা অনেক সময় দেখায়। তা আমরা কি করবো, এই প্রবলেম এড়ানোর জন্য আমরা এই যে গ্লোবাল ভেরিয়েবল একটা ইউজ করব, সেটার নাম হচ্ছে গ্লোবালস। এটা কিভাবে ইউজ করে আমরা একটু দেখি। আমরা হচ্ছে আন্ডার এই যে ডলার সাইন যে সিম্বলটা আছে এটা লিখবো, তারপর হচ্ছে গ্লোবালস হার্ড ব্র্যাকেট দেবো, ভিতরে লিখবো সিঙ্গেল কোট লিখে যে ভেরিয়েবলটা আমরা নামকরণ করতে চাচ্ছি সেটা লিখবো, যেমন হচ্ছে আমি চাচ্ছি জেড, সেটা লিখলাম। এখন ধরেন এক্স নামে একটা ভেরিয়েবল ছিল তাই না, এই যে বাইরে ছিল, এটাকে আমরা কিন্তু এখানে অ্যাক্সেস ওইভাবে করতে পারি না। আমরা যদি লিখি এটা ভুল দেখাচ্ছে, তাহলে আমরা ওইটাকে যদি অ্যাক্সেস করতে চাই কি করব, আমরা আবার এই যে এই জিনিসটাই লিখবো গ্লোবালস, এটা হচ্ছে এক্স লিখি, আর একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করি আর ডুপ্লিকেট দিলাম। তাহলে এখানে যদি আমরা 20 দেই, তাহলে এই দুইটাকে আমরা যোগ করব, এই যে দেখেন। আর এটা হচ্ছে কি ওয়াই দিলাম, তাহলে দেখেন এই যে গ্লোবালস আগের যে ভেরিয়েবলটা ছিল এক্স আর একটা ওয়াই, এই যে এক্সটা চলে আসবে এবং ওয়াইটা চলে আসবে। দুটো ভেরিয়েবলের মান আমরা কার মধ্যে রাখবো, জেড এর মধ্যে রাখবো। এবং এইটাকে আমরা আবার ইকো করে দেখবো। আমরা জানি প্রিন্টএফ সিতে যদি আমরা কাজ করে থাকি ইকো বা ডিসপ্লে করার জন্য ইকো ইউজ করা হয় বা প্রিন্ট আন্ডারস্কোর টি ইউজ করা যায়। তো আমরা এটা ইউজ করে একটু দেখি যে আউটপুট আসে কিনা, আসার কথা। আচ্ছা কেন আসতেছে না বলেন তো, আপনাদেরকে কোশ্চেন করলাম কেন আসতেছে না বলেন। ফাংশন কল করা হয়নি স্যার। হ্যাঁ ফাংশন কল করা হয় নাই, কারণ আমরা তো এই ফাংশনটা ডিফাইন করছি, ফাংশনটাকে তো কল করতে হবে আগে যেটা দেখছিলাম, তাই না। তো আমরা একটা কি করব, আমরা হ্যালো লিখবো। দেখেন আমার এই এডিটরের সুবিধা হচ্ছে এটাই যে আপনি একটু লেখার পরে ও বুঝে নেবে যে কি কি ওই এই নামে কি কি আছে, যেমন হ্যালো আছে এই যে দেখেন। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, আশা করি আউটপুট পাবো 30। বুঝতে পারছেন, জেড কিন্তু আগে বাইরে ছিল না বা এগুলোকে এখানে অ্যাক্সেস করা যাচ্ছিল না, কিন্তু আমরা এই গ্লোবালস এর মাধ্যমে এটাকে অ্যাক্সেস করলাম। তো এই ধরনের ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি একটা কোনো একটা স্মল পার্টে গিয়ে কাজ করছেন, তো আপনি ওই ভেরিয়েবলটা ওখানে ডিফাইন করবেন, বা সব জায়গায় আপনি পেয়ে অনেক সময় দরকার হয়। দেখা দেখা যায় যে আমি প্রথমে ডিফাইন না করে অনেক দূরে কোড করতে গেছি, সেখানে গিয়ে আমার নতুন করে একটা ফাইল ক্রিয়েট করা দরকার হতে পারে বা ভেরিয়েবল ক্রিয়েট করা দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি এই ওয়ার্ড দিয়ে যদি আপনি গ্লোবাল কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভেরিয়েবল ক্রিয়েট করেন, তাহলে আপনার কি হবে, আপনি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। আর এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে ফরম্যাটিং একটু দেখতে যেন সুন্দর দেখা যায়, অনেক সময় দেখা যায় হজবরল অবস্থা থাকে, অর্থাৎ শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার এল, ফরম্যাট ডকুমেন্ট। দেখেন দেখতে সুন্দর দেখা যাবে। এটাকে আমরা বুঝতে পারছি, এই যে দেখেন আমরা যদি এই এক্সট্রাকে যদি ভিতরে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অ্যাক্সেস করতে দেবে না, প্রবলেম করবে। আবার এখানে যদি আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ফর এক্সাম্পল হচ্ছে আহ, এটা এখানে দিলাম নেম, নেম দিলাম, নেম দিলাম। এখন এখন নেমটাকে যদি আমি এখান থেকে লিখি তাহলে কি পাবো, আমরা আউটপুট দেখি, এই যে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। বুঝতে পারছেন, এটা হচ্ছে আনডিফাইন্ড দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে যদি আমি এই যে গ্লোবাল যে ইয়েটা আছে এটার মাধ্যমে যদি আমি ডিফাইন করি যে গ্লোবাল থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে তাহলে এখানে দেই যেমন হচ্ছে রহিম, একটু নাম দিলাম রহিম, তাহলে কি আসার কথা, এই যা চলে আসছে তাই না। বুঝতে পারছেন, দেখেন আমরা কি করলাম, একটা ভেরিয়েবল পাস করলাম এবং সেই ভেরিয়েবলটাকে নিয়ে আমরা কাজ করব, জাস্ট ইকো করে দেখাবো। এখন আমরা যে নামটা পাঠাবো, যে ভ্যালুটা পাঠাবো, সেই ভ্যালুটা আলটিমেটলি এই ভেরিয়েবলে যাবে।
এবং সেই জিনিসটা আমাকে আউটপুট হিসেবে দেখাবে। এখন যদি আমি রান করি আব্দুল রবিউল আগের বার প্রিন্ট হইলো, এখন যদি আমি দিই আবির ইসলাম, আমি এখানে যে নামটা দেবো সেই নামটা কি হবে, প্রিন্ট হবে। এখানে আমরা মাল্টিপল প্যারা ভ্যালু আমরা পাস করতে পারি। এটা সুবিধাটা পরে আসবে, পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এতটুকু ওটা মনে তো রাখেন, আসলে কিন্তু ফাংশনটা স্যার, হচ্ছে ইউজ করা হয় কোনো স্পেসিফিক কাজ যখন আপনি করবেন। বুঝতে পারছেন, কোনো স্পেসিফিক কাজ যখন আপনি করবেন, যে জিনিসটা বারবার দরকার হবে, এই কাজের জন্য আপনি হচ্ছে কি করবেন, এই ফাংশন আপনি ইউজ করবেন। তো ফাংশন আমরা ইউজ করে আপাতত ফাংশনটা, আমাদের পরে আরো ডিটেলস ক্লাস আছে, তো আমরা ওইদিকে একটু না যাই, আমি জাস্ট একটু আপনাদের হিন্ট দেওয়ার চেষ্টা করলাম আর কি। এক্স আর ওয়াই, ভেরিয়েবল এক্স আর ওয়াই, এই দুইটা তো আমরা ফাংশনের বাইরে আগে ডিক্লেয়ার করছি, যে কারণে ভেতরে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে এই দুইটাকে যোগ করলাম। কিন্তু নেম ভেরিয়েবল যেটা, এটা তো বাইরে ডিক্লেয়ার করি নাই, একটা তো ফাংশনের ভেতরেই একবারে দিয়েছি, তাহলে এটা লোকাল হচ্ছে না কেন স্যার? হ্যাঁ, এইটাই তো কাজ। আপনি যদি এরকম যদি আপনি যদি নেম দিতেন, এই যে সমস্যা তো এটাই, আপনি যদি এইভাবে দিতেন, এই যে রহিম দিলেন, রহিম দিলেন, তাহলে তো জি, আপনি এটা বাইরে থেকে পাবেন না, তাই না? না। আপনি এটা বাইরে থেকে পাবেন না। তা আমি চাই যে আসলে আমার পাওয়া দরকার। আমি মনে করো অনেক দূর করে গেছি, তা আমি চাচ্ছি যে এখানে এমন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যে লগ ইন করছেন, একটা ট্র্যাক দেবো যে লগ ইন করছেন। তারপর তারপর হচ্ছে আপনি ওই সিম্বলের মাধ্যমে আপনি বুঝবেন, ওটা চেক করে বুঝবেন যে সে লগ ইন অবস্থায় আছে। মানে সামহাও এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা দরকার, যেটা গ্লোবালি আমি এটাকে অ্যাক্সেস করতে অনেক সময় দরকার হয়। যে হুম, আমি এমন একটা ভেরিয়েবল এটা ক্রিয়েট করব যেটা এই ফাংশনের বাইরেও আমার কি হুম। অ্যাক্সেসের দরকার স্যার, হবে। গতকাল যেটা দেখছেন ওইটা হচ্ছে যে মানে এই লোকাল স্কোপের বাইরে যে ভেরিয়েবল গুলো ছিল সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আপনার এমন যদি দরকার হয় যে আপনি এখানে ভেরিয়েবল ক্রিয়েট করবেন, সেই ভেরিয়েবলটা আপনি বাইরে থেকে অ্যাক্সেস করবেন, সেক্ষেত্রে আপনি গ্লোবাল দিবেন। দুই টাইপের কাজ প্রায় সিমিলার, ওরকম প্রবলেম হওয়ার কথা না আর কি। তা আমরা মনে হয় পরবর্তীতে সেশন যাই, দেখেন পরবর্তী। আর তারপরে কি আছে, সার্ভার, তাই না? সার্ভার, এই গ্লোবাল ভেরিয়েবলটা দিয়ে আমরা সার্ভার রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারি। কি রকম আমরা একটু দেখি, অথবা আমি এখানে, আমরা তো কনক্যাটেনেশন জানি। আমি যদি মাল্টিপল জিনিস যদি এখানে প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, ডট দিয়ে আমরা কনক্যাটেনেশন করতে হবে। তো আমি এখানে একটা ব্রেক দেই, বিআর, যাতে করে পরবর্তীতে যেগুলো আসবে পরের লাইনে যেন চলে আসে। ইকো দিলাম। এখানে যদি আমরা নর্মালি এভাবে লিখি যে আন্ডারস্কোর দিয়ে সার্ভার, এখানে আমি লিখলাম যে প্যারামিটার গুলো, অনেকগুলো প্যারামিটার আছে, আমরা একটু পরে দেখি যে পিএইচপি, স্যার ওই বিআর এর হচ্ছে কোটেশনটা আচ্ছা আচ্ছা, এই যাবে। জন্য আমার প্রবলেম হচ্ছে। আমরা সিঙ্গেল কোটেশন দিলে হবে, ডাবল কোটেশন দিলে ওটা প্রবলেম না। তাহলে এই কাজটা কি করবে দেখেন, এটা কাজ করবে যে আমাদের যে ফাইলটা ছিল, অর্থাৎ সার্ভার বাদে, অর্থাৎ সার্ভার কি বা আমাদের ডোমেইন কি, ডোমেইন হচ্ছে লোকাল, তাই না? লোকাল বাদে বাকি যেটুকু আছে সেইটুকু আমি আউটপুট হিসেবে দেখবো, অর্থাৎ সেলফ, অর্থাৎ এই যে ফাইলটার অ্যাড্রেসটা আর কি, পিএসপি সেলফ। বুঝতে পারছেন? আমরা যদি এটাকে রান করি, এই যে দেখেন কি দেখাচ্ছে, লোকাল হোস্ট বাদে, মনে করেন যে www.facebook.com, এই কমটা বাদে ডোমেন নেমের পরে যে অংশটুকু আছে, টোটাল এই পাথটা আমাকে দেখাবে। তা আমরা আরো কিছু ইউজ করি, আমি আহ, এটাকে একটা ইউজ করলাম, এই জিনিসটাকে আমি ডুপ্লিকেট করি। আমি চাচ্ছি সার্ভার, কোন সার্ভার আমরা ইউজ করতেছি সেই নামটা আমরা চাচ্ছি। তাহলে কি দেখানোর কথা, কি দেখাবে বলেন, কোন সার্ভার ইউজ করতেছি আমরা? লোকাল হোস্ট। লোকাল হোস্ট, তাই না? সেই লোকাল হোস্ট আমরা যদি দেখেন, এই যে লোকাল হোস্ট চলে আসছে। বুঝতে পারছেন? এটা এরকম আরো অনেকগুলো ভ্যালু আছে, যেমন এইচটিটিপি হোস্ট যদি আমরা দিই, আর একটা নেই, ডুপ্লিকেট করি, এইচটিটিপি, এইচটিটিপি হোস্ট কি, যে আমরা লোকাল হোস্ট সেই সাথে যে পোর্টটা আছে সেটা সহ আমাকে দেখাবে। আমরা যদি এটাকে রান করি,
যেমন আমরা এখানে পোর্ট নাই, আমরা যদি এখানে পোর্ট ইউজ করি, একটা দেখানোর কথা। আচ্ছা, সিমিলার কাজ করে, তবে অনেক সময় আমরা এটাকে এইচটিটিপি হোস্ট হচ্ছে সার্ভার নেম সেম, আমরা চাইলে এটাকে 8080। আচ্ছা, আমরা যদি এখানে দেই কোন করে রান হচ্ছে সিমিলার কাজ। আচ্ছা দেখেন, এখানে যেহেতু আমরা সিমিলার কাজ করতেছে ওই জিনিসটা যেহেতু এখানে লেখা যাচ্ছে, তাহলে আমরা এই যে এইচটিটিপি হোস্ট দিয়ে আমরা কি পাইলাম, যে ওই লোকাল হোস্ট সার্ভার নেম সেই সাথে পোর্টটা সহ আমরা নিয়ে আসতে পারলাম আর কি। দেখেন সিমিলার কাজ করবে। আমরা পিএইচপি সেলফ দিয়ে যেটা দেখছিলাম সেই নামটা আমরা হচ্ছে ওই স্ক্রিপ্ট নেম দিয়ে আমরা একই নাম নিয়ে আসতে পারি। তো আমরা এখানে যদি একটু দেখি, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, সেই প্যারামিটার এগেইনস্ট আপনি বিভিন্ন ধরনের আউটপুট আপনি পাবেন। যেমন দেখেন এটা কি এইচটিটিপিএস যদি আমরা দিই কি হবে, এটা হচ্ছে যদি কোনো সিকিউর প্রোটোকল যদি আপনি ইউজ করেন সেই জিনিসটা দেখাবে যে আদৌকে আপনি সিকিউর প্রোটোকল ইউজ করছেন কিনা, ইয়েস নো দেখাবে। তারপর হচ্ছে আমরা যদি এই যে রিমোট পোর্ট, কি করবে, রিটার্ন দ্য পোর্ট বিং ইউজড অন দ্য ইউজার মেশিন টু কমিউনিকেট উইথ দ্য ওয়েব সার্ভার। অর্থাৎ আপনি যে সার্ভারটা ইউজ করতেছেন সেই সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য আপনি যে পোর্ট, আপনার কম্পিউটারের যে পোর্টটা ইউজ করতেছে সেটা। তারপর সার্ভার অ্যাডমিন, সার্ভার পোর্ট, আমরা যদি এটা যদি আমরা দেখতে চাই, আমরা স্পেসিফিকলি যদি চাই যে এটা দেখব, দেখেন কি কি করলাম, সার্ভার পোর্ট আমাদের পোর্ট অ্যাড্রেসটা আসার কথা, এই যে দেখেন 80, বুঝতে পারছেন? এখানে আপনি দেখেন লিখলে এটা আসতেছে না, বাই ডিফল্ট এটা হাইড হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে সেম সিমিলার জিনিস। এখানে হচ্ছে লোকাল হোস্ট কোলন 80 আর লোকাল হোস্ট সিমিলার জিনিস। তো আমরা মনে হয় এটা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি। যেমন হচ্ছে আহ, আমরা যদি এটাকে নেই, কি লেখা আছে দেখে, রিটার্ন দা ইউআরএল অফ দ্য কারেন্ট পেজ, অর্থাৎ আমি যে পেজে আছি, যে ফাইলে আছি সেই ফাইলের ইউআরএলটা দেখাবে। আমরা যদি এখানে দেই, দেখেন সার্ভার, আমাদের অল টাইম কিন্তু আমরা এই জিনিসটি ইউজ করতেছি, আমাদের ভেরিয়েশন হচ্ছে হচ্ছে শুধু প্যারামিটার হিসাবে, তাই না? বিভিন্ন প্যারামিটার দিচ্ছি, আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু দিচ্ছে। তো এতগুলো তো মনে রাখা সম্ভব না, আপনারা এগুলো প্রত্যেকটা এগুলো প্র্যাকটিস করবেন। তো সেক্ষেত্রে আমি যেগুলো দেখালাম এগুলো আপনারা ইউজ করবেন, নর্মালি এগুলোই বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় পিএসপি সেল। এটা আমরা পরবর্তীতে এই একটু পরেই আমরা যখন পোস্ট এবং গেট ইউজ করবো তখন এই জিনিসটা ইউজ করবো। এটা দিয়ে কি ইউজ করা হয়, যে কোন ফাইলে আমি আছি, আমি যে বর্তমানে করেছি। তো দেখেন এটাও কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, তাই না? যে আপনি সার্ভারের তথ্যগুলো আপনার পেজে আপনি নিয়ে আসতেছেন, আপনি কোন ফাইলে কাজ করতেছেন সেই ফাইলটা আপনি কিভাবে, অনেক সময় দরকার হয় যে আমি এখন যে ফাইলটা আছে সেই ফাইলে আমি মূলত হচ্ছে ডাটা পাঠাবো, বুঝতে পারছেন? আমি যখন কোনো একটা ফর্ম ক্রিয়েট করব, সেই ফর্মে যখন সাবমিট করব অন্য পেজে যাবে না, এই পেজেই থাকবে। তো এই পেজে ডিফাইন করার জন্য আমি কিভাবে ডিফাইন করবো, কিভাবে আমি এটা লিখবো, ফাইলের নাম হয়তো বড় ছোট হইতে পারে, সেক্ষেত্রে আমি কি লিখবো, আমি যদি এতটুকু লিখি, ইকো দিয়ে যদি এইটুকু লিখি তাহলে বুঝবে যে এই ফাইলের নাম, তাহলে আমাকে আর লিখতে হবে না, ও নিজে নিজে বুঝবে যে এই ফাইল যেটা যে ফাইল নাম আছে সেই নামটাই অটোমেটিক এখানে চলে আসবে।